তো গ্রামে যাই আমি কিন্তু বেশ ঘোরাঘুরি করি। আমার যেদিকে যেতে মন চায় যাই। আর গ্রামে গেলে কিন্তু দেখা যায় একটা না একটা কাজের মাধ্যমেই যাই। যে একটা কাজ বেঁচে যায় তো সেই কারণেই যাওয়া। এমনিতে থাকার জন্য যাওয়া হয় না বেশি একটা। যেকোনো একটা প্রবলেম হয় বা আমার যেতেই হবে না গেলেই না, তার জন্যই যাওয়া হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এবারের মতো মানে আমি এক জায়গায় যাচ্ছি আর জায়গাটা কিন্তু দেখলে আপনারা সবাই বুঝবেন। আর শাহজাদপুরের মানুষ যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আর আমার মেজো বোন যাচ্ছি শাহজাদপুর। আর শাহজাদপুর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে পাইকারি মার্কেটে, কারণ এখানে পাইকারি মার্কেট মানে কাপড়ের জন্য বিখ্যাত। তো এখানে যেহেতু তাঁত শিল্প বেশি, তার জন্য এখানে হচ্ছে পাইকারি মার্কেটগুলো হয়, যে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে কাপড় চোপড় কিনে নিয়ে যায়। তো আমি এর আগে 2-3 বার গেছিলাম, তো আবারও আসলাম। আর এই জায়গাগুলোর হচ্ছে কেমন যেন আমার কাছে একটা পরিবর্তন পরিবর্তন মনে হচ্ছে। তো যেহেতু অনেক দিন আসি নাই তার জন্য মনে হয়। আর এখানে কিন্তু এই দোকান থেকেই কিন্তু এর আগেও আমি বিছানার চাদর অনেকগুলো কিনে নিয়ে গেছি। তো আবারও আসছি। তো অনেক বিছানার চাদরের মাঝে যা হয় যে যা দেখি মানে চোখ ঘোলা লেগে লাস্টে কোনোটাই পছন্দ হয় না, এরকম একটা অবস্থা। তো এই দোকানে দেখতে এসে দেখি যে বেশি একটা ভালো লাগে না। তো আমরা হচ্ছে আগে ডিসিশন নিলাম যে আগে 4-5টা দোকান ঘুরে ঘুরে দেখবো যে কোন দোকানের চাদরগুলো বেশি সুন্দর, দেখে তারপরে হচ্ছে চাদর নিব। তো এগুলো দেখে আমরা হচ্ছে আরও কয়টা দোকানে গেলাম। এই দোকানে এসে দেখলাম যে মানে থানের যে কাপড়গুলো, গস কাপড়, সেগুলো কম, কিন্তু পিস পিস কাপড়গুলো বেশি এক ফুলের। তো এখান থেকে নেওয়া হয় নাই, কারণ এক ফুলের চাদরটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। ভালো লাগে না কারণ আছে যে আমি যখন ইউজ করব আমার বিছানাতে বালিশ যদি 3টা বা 4টা থাকে, আমি সেটা ম্যাচ করে আমি গস কাপড় থেকে নিতে পারি। আর এখান থেকে এক ফুলের চাদরে কিন্তু তা হয় না। এক ফুলের চাদরে দেখা যায় যে 2টা বালিশের কাভার থাকে, বিছানার চাদর একটা থাকে। এটার জন্য আমার নিতে মন চায় না। আর আমি যেহেতু বহুত আগের থেকেই আমি হচ্ছে চাদর ম্যাচিং করে ব্যবহার করতে বেশি পছন্দ করি। আমি কখনো ম্যাচিং ছাড়া চাদর কিনি না। আমি আমার মানে লাইফটা যখন আমি শুরু করছি মানে বিয়ের থেকে, তখন থেকেই আর কি আমার চাদর এভাবে ইউজ করা। তো যাই হোক, এই দোকানে আসার পরে আমরা চাদর নিলাম, মানে দেখতেছি যে চাদর কেমন পছন্দ হয় কিনা। তো এই দোকানের চাদরগুলো মোটামুটি ভালোই লাগছে। তো আমরা হচ্ছে এই দোকান দেখে সবগুলো দোকানের চেয়ে এই দোকানে পছন্দ হয়েছে, তখন আমার বোনকে বললাম যে আমরা এই দোকান থেকে এখন চাদর দেখবো আর নেবো। তো এখানে এসে যা হলো, তো চাদর দেখার পরে এই দোকান থেকেই 7টা চাদর আমরা নিই। আর এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির চাদর আছে, আর হচ্ছে প্রাইসও সেরকম। আর এটা দেখে গেলাম, দেখার পরে আমরা হচ্ছে অন্য দোকানে গেলাম, অন্য দোকানেও চাদর দেখলাম। তো আমার বোন বলতেছে এই চাদরটা নাকি ওর পছন্দ হয়েছে, কিন্তু আমার বেশি একটা ভালো লাগে নাই, মানে ওল্ড মডেল মনে হচ্ছে। তো যাই হোক, আমি নিই নেই, পরে ও নিল না। ও বললো যে তুই যদি নাস তাহলে আমিও নিব। তো আমি নিই নেই জন্য ও নেয় নেই। তো এখানে চাদর মেপে দেখতেছে, এটা হচ্ছে এক ফুলেরই চাদর। তো ও আমি নিই নেই জন্য ও নিল না। তো এখানে কিন্তু শাহজাদপুরের মার্কেটের সাইড দিয়ে কিন্তু একটা জিনিস, যে গস কাপড়গুলো বিক্রি করে। তো এই গস কাপড়গুলো কিন্তু আমরা ঢাকা থেকে কিনে 120 টাকা 150 টাকার মতো। আর এখানে একটা জিনিস মানে ভালো লাগলো যে এখানে একটু কম, মানে অনলি 80 টাকা। তো আমার কাছে মনে হলো যে আসলে ঢাকার চেয়ে এখানে কিন্তু কাপড়ের দাম একদমই ধরা চলে কম। যেগুলো আমরা 150 টাকা নিই সেগুলো এখানে 80 টাকা অনলি, মানে যার কাছ থেকে যেরকম নিতে পারে। আর এখানে কিন্তু কাপড়ের যেহেতু পাইকারি মার্কেট, তো বুঝতেইছেন এখানে কিন্তু একদম হিউজ পরিমাণ কালেকশন থাকে, মানে যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারেন। আর ভিতরের দোকান থেকে নিলে হয় কি, এরা থান ছাড়া বিক্রি করতে চায় না। এমনি গস কাপড় নিতে গেলে বাইরে যেভাবে লোকালভাবে বিক্রি করে সেইভাবেই নিতে চায়, কমে ছাড়ে না, খুচরাভাবে মানে খুচরা বিক্রি করতে চায়। তো আমরা হচ্ছে সাইড দিয়ে যে কাপড়গুলো বিক্রি করতেছিল, আমরা এখান থেকে প্রায় 4-5টা পিস নিই, আমার জন্য, আমার মেজো বোনের জন্য, আর ওর মেয়ের জন্য।
তো এই কাপড়গুলো কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর, আর পরে কিন্তু অনেক ভালো লাগবে, কারণ আরামদায়ক, একদম পাতলা, খুবই ভালো লাগে, নরম সফটের মধ্যে আর কি। আর এগুলো কিন্তু আড়াই হাত পানাই কিন্তু 80 টাকা গজ। আর যারা কেনেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন আড়াই হাত পানা কাপড় এখানে দাম কেমন, যারা কেনেন তারা বুঝবেন। তো সব কিছু মিলে এই কাপড়টা আমার বোন নেয়, আর আমিও নিছি ওর সাথে একটা ম্যাচিং করে। তো এখান থেকে আমার এর আগেও অনেক থ্রি পিস, আমি প্রায় এখান থেকে 40,000 টাকার থ্রি পিসই কিনছিলাম শাহজাদপুর থেকে। আর এটা কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের অনেক লেট হয়ে গেছে, আর তার মধ্যে বৃষ্টি, আর ওই লোকের সাথে আমি দুষ্টামি করতেছি যে আপনার পকেট থেকে কিন্তু সব টাকা মানুষের নিয়ে যাবে, কারণ আপনার পকেটে কয় টাকা আছে সবই দেখা যাচ্ছে। তো আমি যোগ করতেছিলাম, আর এখানে বিছানার চাদর এগুলোই মানে পছন্দ হয়েছে, আর এগুলোর মধ্যেই নিলাম। আর দাম যতই হোক না কেন, পছন্দের উপরে হচ্ছে সব কিছু ডিপেন্ড করে। আমার যেটা পছন্দ হবে, দাম বেশি থাকলেও সেটা আমি নিব, কারণ মনের সাথে যদি না মেলে সেই জিনিস না নিয়ে মানে নিয়ে কিন্তু লাভ নাই। তো আমাদের কেনাকাটা শেষ, আমি সিএনজির মধ্যে উঠে ভিডিওটি করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।